যাত্রায় মন্দির ছেড়ে আমার গোবিন্দ ভগবান কোথায় নেমে এসেছেন? মন্দিরের বাহিরে নেমে এসেছেন। দুল মণ্ডপটা তো বাহিরেই করা হয়। ঝুলন যাত্রায় মন্দির ছেড়ে বাহিরে ঝুলনের ব্যবস্থা করা হয়। স্নান যাত্রায় মন্দির থেকে দূরে বেদি সাজিয়ে জগন্নাথের স্নান করানো হয়। রাস যাত্রায় মন্দির ছেড়ে গৃহ ছেড়ে বাহিরে চলে আসেন ভগবান। কখনো কি ভেবেছেন কেন? তার কারণ চার প্রকার ব্যক্তি কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না। কোথায় আছে সেই কথা? শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। নমম দুষ্কৃতি নোরা প্রপদ্যন্তে নরাধমা মায়ায় পরিত জ্ঞানা আসুর ভাবমাশ্রিতম। এই শ্লোক ব্যাখ্যা করলেই তো সময় চলে যাবে। নমাম মানে আমাকে, নমাম দুষ্কৃতি ন মুড়া, আমাকে প্রাপ্ত হবে না। কে হবে না প্রভু? মুড়া, মূর্খ মানুষ যারা। মূর্খকে লেখাপড়া যাদের নাই না, অনেক অনেক সার্টিফিকেট আছে, পাণ্ডিত্য আছে, একাডেমিক জ্ঞান আছে, কিন্তু সে ধর্ম সম্পর্কে কিছুই জানে না, ভগবান সম্পর্কে জানে না। কত লোক আছে অনেক অনেক পাণ্ডিত্যের অধিকারী, কিন্তু মা ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই। কোন মন্ত্রে ভগবানকে প্রণাম দিতে হয়, ভগবানের মন্দিরে কিভাবে প্রণাম দিতে হয়, দেবতার মন্দিরে কিভাবে প্রণাম দিতে হয়, গুরুদেবকে কিভাবে প্রণাম দিতে হয়, বৈষ্ণবকে কিভাবে প্রণাম দিতে হয়, মা বাবাকে কিভাবে প্রণাম দিতে হয়, এটা প্রণামের বিধি আছে। আপনি দেবতার মন্দিরে যেভাবে প্রণাম দেবেন, আপনি ভগবানের মন্দিরে এসেও যদি সেইভাবে প্রণাম দেন, তাহলে আপনার প্রণাম অপরাধ হয়ে যাবে। এগুলো যারা জানে না, পাণ্ডিত্য আছে, জ্ঞান আছে, উচ্চ শিক্ষা আছে, কিন্তু ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, মূঢ়, ইগনোরেন্স, তার কৃষ্ণ প্রাপ্তি হবে না। বিষ্ণু তত্ত্বকে বামে রেখে প্রণাম, শক্তি তত্ত্বকে ডানে রেখে প্রণাম। ভালো করে বুঝবে, বামে ডানে কেন আলাদা ব্যাখ্যা আছে। গুরুদেবকে সোজাসুজি প্রণাম, গুরুদেবকে প্রণাম দেবে সোজাসুজি। মায়েরা প্রণাম করবে পঞ্চাঙ্গে, 5টা অঙ্গ লাগতে হবে। মায়েদের ব্রেস্ট মানে স্তন কখনো ধরণী মাথায় লাগবে না, এজন্য মায়েরা লম্বা হয়ে প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম দেবে না। দণ্ডবত, এই শব্দটা ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে। দণ্ড মানে কি? কাঠি। বত, প্রণাম হবে কাঠির নিয়ায় শুয়ে পড়া, কাঠির নিয়ায় লম্বা হয়ে সাষ্টাঙ্গে প্রণাম। কয়টা অঙ্গ লাগবে? আমরা যে প্রণাম দেব, মূলত প্রণাম আমরা দিতে পারি না। আমি সেদিন দেখলাম অনন্তবাবু প্রণাম দিচ্ছেন, এটাই নিয়ম, অর্থাৎ গেঞ্জিটা সরিয়ে প্রণাম দিয়েছেন, হ্যাঁ এটাই নিয়ম। কোনো কাপড় থাকতে পারবে না প্রণামের সময়, কিন্তু আমরা তো পারি না, এই পরিবেশ সব জায়গায় নেই। অর্থাৎ এই কোমরের উপরে কোনো কাপড় থাকা যাবে না প্রণামের সময়। এই কোমর থেকে এই অবধি কোনো কাপড় থাকতে পারবে না বাবাজিদের, অর্থাৎ পুরুষদের, তাহলে দণ্ডবত হবে না। তাহলে আমরা তো এইভাবে প্রণাম দিতে পারছি না। 8টা অঙ্গ লাগবে প্রণামের সময়, নতুবা প্রণাম অপরাধ হয়ে যাবে। কত অপরাধ, প্রণাম অপরাধ আছে, সুর অপরাধ রয়েছে, এই যে গান গাইব সুর অপরাধ রয়েছে, তাল অপরাধ রয়েছে, লয় অপরাধ রয়েছে, নাম অপরাধ রয়েছে,
বৈষ্ণব অপরাধ রয়েছে। এই যে সাধু সঙ্গে এসে অপরাধ যদি করি, এখানে কৃপার জন্য আসছি কিন্তু না জানলে অপরাধ হয়ে যেতে পারে। বৈষ্ণব অপরাধ 6টা, তো 6টা অপরাধ ব্যাখ্যা করলে 6 দিন লাগবে, আমরা পেয়েছি মাত্র 9 দিন। তবে আয়োজনকারী ভক্তরাও গরম, ওরা বলছে 9 কেন, 3 নং 27-এও সমস্যা নাই। বলছেন কি বৈষ্ণব অপরাধ 6টা, নাম অপরাধ 10টা। আমাদের সিদ্ধার্থ প্রভু এগুলো আলোচনা করবেন। নাম অপরাধ কি আপনারা শুনবেন, রাত্রিবেলা 7টা থেকে শুরু হবে। এরপরে যিনি পাঠ করবেন এগুলো আলোচনা করবেন বিস্তারিত। আমরা মূল প্রসঙ্গে ফিরে যাব। তারপর বৈষ্ণব অপরাধ 6টা, তন্মধ্যে প্রথম অপরাধ জেনে নাও। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকেরই কুণ্ড। বৈষ্ণবকে দেখার সঙ্গে সঙ্গেই এসে প্রণাম দিতে হবে। বাড়িতে কৃষ্ণ ভক্ত আসছেন, গুরুদেব আসছেন, বৈষ্ণব আসছেন, কোন সাধু আসছেন, প্রথমে এসেই বাবা গোসাই কেমন আছেন এই প্রশ্ন নয়। তুমি সাধু সঙ্গে আসছো, প্রথমে এসে কেমন আছেন এই প্রশ্ন না, প্রথমে এসে দর্শন। কোথায় দর্শন? সাধু বৈষ্ণব কিংবা ভগবানের মন্দিরে গিয়েছো, প্রথমে কি করতে হবে? এগুলো হচ্ছে প্রাথমিক লেভেলের আলোচনা। আমরা তো প্রাথমিক লেভেলটাই জানি না। প্রথমে কোন জায়গা দেখতে হবে? ভগবানের মন্দিরে গিয়েছো কিংবা বৈষ্ণব দর্শন করতে গিয়েছো, প্রথমে কি দর্শন করতে হবে? প্রথমে চরণ দর্শন করতে হবে। কোন দিকে তাকাতে হবে? চরণের দিকে। দেহের সব জায়গায় মায়া আছে, কিন্তু চরণে কোনো মায়া নাই। চরণ দর্শন করতে হবে। প্রথমে গেলাম, গিয়ে চরণের দিকে তাকাতে হবে, সঙ্গে সঙ্গে গিয়েই প্রণাম। কথা পড়ে যে কেমন আছেন, শরীর কেমন, এগুলো পড়ে, এগুলো প্রথম নয়। এসে কি করতে হবে? প্রণাম দিতে হবে। যদি না করি, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড, অপরাধ হয়ে গেল। বৈষ্ণব দেখে যদি কেউ আনন্দিত না হয়, তোমার বাড়িতে বৈষ্ণব আসছেন, এবার তোমার মনে আনন্দ নাই, ভিতরে ভিতরে তুমি বিতৃষ্ণায় ভুগছো, কবে যায় গেলেই মঙ্গল, তাহলে কি অপরাধ হয়ে গেল। আবার বৈষ্ণব যদি কারো গৃহে রাত যাপন করে, কারো গৃহে যদি বৈষ্ণব থাকে, রাত যাপন করে, হরিনাম করে, সেই গৃহের সমস্ত পাপ বৈষ্ণব অবস্থান করার কারণে ধুয়ে মুছে পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে। 6টা বৈষ্ণব অপরাধ, এইভাবে অনেক ব্যাখ্যা আছে, এগুলো আমরা সিদ্ধার্থ প্রভুর কাছ থেকে শুনবো। প্রাথমিক স্তরের আলোচনাগুলো আমরা যাচ্ছি না এইদিকে। বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, এগুলো উনি আলোচনা করবেন, সিদ্ধার্থ প্রভু আলোচনা করবেন। এই জন্য আমাদের যে প্রসঙ্গটা ছিল, দেহটা রথ, এই রথ আর দেহের মাঝে কোনো পার্থক্য নেই। রথিকে আত্মা, তাহলে রথি আত্মা, রথের চালক কে বাবা? রথের চালক হচ্ছে বুদ্ধি, ভালো করে বুঝবে। আর লাগাম হলো মন, মনটা হচ্ছে লাগাম। তাহলে ঘোড়া কই? ঘোড়া ছাড়া তো রথ চলবে না।
ঘোরা হচ্ছে ইন্দ্রিয়গুলি। তাহলে রথ চলবে কোথায়? এই সংসার ভূমি হচ্ছে রথের বিচরণ ক্ষেত্র। আমরা ব্যাখ্যায় জানবো। প্রথমে বলরাম গুরুতত্ত্বের আধার। রথের নাম তালদশ, হলদশ। রথের চাকা 14টা। 14 চাকা মানে কি? 14 চাকা মানে 14টা ভুবন। তো 14 ভুবন কি? কোন ভুবন কোন জায়গায় আছে এটা বললেই আজকে 3:30 শেষ। আমরা যাচ্ছি না এত দূর, আমরা মূল প্রসঙ্গে থাকতে হবে। এই ভাগবতে আছে 14 ভুবনের বর্ণনা। 14 ভুবন কি? গুরুতত্ত্বের অধীন হচ্ছে 14টা ভুবন। কেউ যদি যথার্থ গুরুদেবের কৃপা লাভ করতে পারে 14টা ভুবনে সে রাজত্ব করতে পারবে। 14 ভুবনে গুরুদেবকে পাশ কাটিয়ে যদি চলে যায় সে কখনো গৌরাঙ্গ কৃপা লাভ করতে পারবে না। গুরু রেখে গৌরাঙ্গ বোঝে সেই পাপী নরাধম নরকে মজে। গুরুকে বাদ দিয়ে গৌরাঙ্গের ভজনা যদি করো তাহলে নরাধম। যে শ্লোকটা বলছিলাম সেই শ্লোকের মাঝে এক প্রকার ব্যক্তি মূঢ়, যারা কৃষ্ণ পাবে না। দ্বিতীয় প্রকার ব্যক্তি নরাধম। নমং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা। এই দেখুন 4 প্রকারের মাঝে 2 প্রকার হচ্ছে নরাধম। নরাধম মানে কি? নর মানে মনুষ্য, সন্ধি বিচ্ছেদ করো, নর যুগ অধম, নরাধম যারা মানুষের মাঝে অধম। তাহলে প্রশ্ন আসতে পারে মানুষকে, মানুষকে বাবা? সবাই বলবে এটা আবার কেমন কথা, আমরা তো সবাই মানুষ না। মানুষ না। কুকুরের বাচ্চা কুকুর, ছাগলের বাচ্চা ছাগল, বিড়ালের বাচ্চা জন্মের পর বিড়াল, বাঘের বাচ্চাটা জন্মের পর বাঘ, কিন্তু মানুষের বাচ্চা মানুষ নয়। মানুষ হতে গেলে মনুসংহিতা বলছেন তোমার 5টা যোগ্যতা থাকতে হবে। এই 5 যোগ্যতার মাঝে একটাও যদি না থাকে তুমি কখনো মানুষ বলে গণ্য নয়। এত সহজ মানুষ হওয়া? আগে মানুষ হতে হবে। আমরা মানুষ না হই ভক্ত হয়ে যাই। আমরা মানুষ না হই মালা তিলক দুটি পরে মন্দিরে চলে যাই, যার কারণেই তো হানাহানি, মন্দিরেও মারামারি, খুনাখুনি। কার পদকে দখল করবে? গুরুদেবকে বাদ দিয়ে শিষ্য আসনে বসবে কি করে? মানুষই না। যোগ্যতা কি? এট ফার্স্ট যোগ্যতা হুশ জ্ঞান। হুশ যার নাই সে তো মানুষই না। একটা বাচ্চা আগুনে যদি হাত দিয়ে দেয় তার হুশ জ্ঞান নাই, আগুন যে তাকে পুড়াবে, সে আগুনে হাত দিয়ে দিল, তার হুশ নাই, তার জ্ঞান নাই। তুমি মানুষ, তুমি সৃষ্টির সেরা জীব। ধার্মিক মুসলমানরা বলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। আমাদের ভাগবত বলছেন নুরি দেহ আদম সুলভম সুদুর্লভম। নর দেহ হচ্ছে অত্যন্ত দুর্লভ। এই যে এত দুর্লভ মানুষ জনম, এই জনম কিভাবে প্রাপ্ত হব? এই জনম প্রাপ্তির পশ্চাতে আমাদেরকে কি করতে হয়েছিল তারও ব্যাখ্যা আছে। এই জন্য মানুষ হতে গেলে আগে কি যোগ্যতা অর্জন করতে হবে, কি জ্ঞান থাকতে হবে, এটা আমাদের
আমাদেরকে জানতে হবে। বাড়িতে অতিথি আসলে ছোটবেলার কথা, প্রণাম দেওয়ার পর মা বলতেন একটু আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। এই কি কথা? মানুষের ফুয়া আবার মানুষ কি তা হইতো? আশীর্বাদ করি তুমি মানুষ হও। মানুষের ফুয়া মানুষ কি তা হইতো গো? তার মানে মানুষ না। মানুষ হতে হয় তরুলতা, সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষের গড়ে জন্ম নিলে মানুষ না, মানুষ হতে হবে। এটা আমরা শুনবো মনুসংহিতা থেকে 5টা যোগ্যতার বিস্তারিত ব্যাখ্যা ধারাবাহিকভাবে। তেমনি ভাবে এই মানুষ হয়ে হুঁশ থেকে যারা বঞ্চিত, হুঁশটা কি? কি লাগিয়াইলে হবে এমন জনমে হরি না ভজিলে, সে তুই মানুষ কবে। এই দুর্লভ জনম পেয়ে হরিকে ভজন করলে না, কৃষ্ণ ভজন করলে না, কিসের মানুষ তুমি? নিজেকে মানুষ বলে দাবি করো, লজ্জা করে না? এটা কে বলছেন? মহাপ্রভুর পার্ষদ প্রেমানন্দ আচার্য। তুমি মানুষ বলে দাবি করো নিজেকে, কিসের মানুষ তুমি? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তুমি যদি মানুষ হতে তাহলে বদনে কেন কৃষ্ণ নাম করো না? দেখো পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত। বাজার থেকে ময়না পাখি কিনে এনেছো, ওই পাখিটাকে যদি পুষ মানাও, পাখিটা পর্যন্ত বুলি বলতে পারে। আর তুমি মানুষ হয়ে বাক শক্তি পেয়ে কৃষ্ণ নামের বুলি শিখলে না, করলে না, কিসের মানুষ তুমি? প্রেমানন্দ আচার্য বললেন পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত। তুমি যে ইহাতে আলস্য করহ, এহই কেমন মতো। এই নর মানে মনুষ্য, এই মনুষ্যের মাঝে অধম যারা, মানুষের মাঝে আবার প্রকার রয়েছে। মানুষ আগে হবে 5টা যোগ্যতা নিয়ে, তারপর তার মাঝে আবার ক্লাসিফিকেশন আছে, উত্তম, মধ্যম, অধম। ওই মানুষের মাঝে একেবারে যারা অধম, ওরা হলো নরাধম। নরের মাঝে যারা অধম, আমাদের বৈষ্ণবদের মাঝে কেউ এসে বলে আমি নরাধম, আমায় কৃপা করবেন। আরেকজন বলছে তাহলে আমাকে কি বলা যায়, আমি জীবাদম, আমায় কৃপা করবেন। নরের মাঝে অধম মানে মানুষের মাঝে। আরেকজন বলছে আমি জীবাদম মানে যত জীব আছে জীবের মাঝে অধম। এবার আরেকজন ভাবতে শুরু করলো আমি কি বলবো, আমার তো আর কিছু বলার নেই। নরাদম জীবাদম শুধু মুখ দিয়ে বললে হবে না, এটা অনুভূতি থাকতে হবে। ওই নরের মাঝে অধম যারা, যারা বিষয়ে ভাবনায় ভাবিত, এই হুশ জ্ঞান বর্জিত, যাদের মাঝে কৃষ্ণ সেবার আকিঞ্চন হৃদয়ে জাগ্রত হলো না, তারাও কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবে। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাদমা। এবার 3য় শ্রেণীর মানুষের কথা ভগবান বলছেন, মায়া অপহৃত জ্ঞানা। মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়ে গেছে, মায়ায় পড়ে যারা বলতে শুরু করলো এটা আমার বাড়ি, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, সব আমার 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 আমার। আর ভগবান মৃদু মৃদু হাসেন, সব যদি তোর হয় তুই কার? তুই কার? তুই তো নিজেই নিজের না। এই ভাব যাদের, সারাক্ষণ শুধু আমার 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 আমার, ভগবান হাসেন, যখন এসেছিলে তুই লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসিসনি, আমি তোকে দিয়েছি। খাবে কি জন্মের পর তুই ভাবিসনি? ভগবান বলছেন মায়ের স্তনে দুধ দিয়েছি,
কতটা গরম কতটা শীতল সেটাও পরিমাপ করে দিয়েছি। যাবে যখন ওই কাপড়টা খুলেই তোকে তোলা হবে শ্মশানে। মানুষকে বুঝানোর জন্য জগতে কিছুই আনাও যায় না, নেওয়াও যায় না, আর মাঝখানে শুধু আমার 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 করছিস মায়ার দ্বারা। ওরে তুই মায়া অপরিত জ্ঞানা, তুই কখনো আমার কৃপা পাবে না। 4 প্রকার অসুরমে ভবমাশ্রিতম, আর যাদের বৃত্তি অসুরের মতো। অসুর মানে কি? অনেক মোটা চেহারা, মাথায় শিং। মানুষের মাঝেই সুর আছে, মানুষের মাঝেই অসুর আছে। কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানুষের মাঝে সুর আছে বাবা, সুর মানে দেবতা। দৈবী গুণ যার মাঝে তাকে বলে দেবতা। অসুরের গুণ যার মাঝে সে হচ্ছে অসুর। অসুর চিনবেন কি করে? কৃষ্ণ বিদ্বেষী, ভক্ত বিদ্বেষী সাধু সঙ্গের আয়োজন হবে, মাঝখানে একটা বিপত্তি ঘটিয়ে দেবে। দেখি কি করে অনুষ্ঠান হয়, আমিও দেখে নেব। আছে কি নাই? অসুর, এটা আমার কথা না, গীতায় ভগবান বলছেন অসুর খুঁজতে এত দূর যেতে হবে না। ভগবান বলছেন ওই জায়গাতেই অসুর আছে, এই জগতে অসুর আছে। আসুরিম ভবমাশ্রিতম, যারা ধর্মের বিদ্বেষ করে, গুরু নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে, ধর্ম নিজে আচরণ করে না। কেউ যদি আচরণ করতে চায় টিকা টিপ্পণী করে, সমালোচনা করে, তারা অসুর। নিজে তিলক দেবে না, ও যে বেশ দর্শরে বা তুমি তো দেখি স্বর্গে যাইবা গা, ইতা কপালে গীতা লাগাইছো বকের বিট আর ফেক নিবা, তুমি তো দেখি রে বাসা ধুয়ে গেছো। ওরা কি অসুর? আমার জীবনেও ঘটেছে। কলেজে তিলক দিয়ে গেছি, আমার দেখে কয় ওমা অমুকের ফুয়া না তুই, এটা কপালে গীতা লাগাইছো? ওমা মামা এই বয়সে কিতাবে বিয়া করতে না, তোর মারে বউরাতে খাওয়াইয়া দে, শান্তিতে মরবো। মায় কয় আমার তো ইচ্ছা নাই, তোমারও তো ইচ্ছা কিতা। আমার মারছে মাসির দরদ বেশি, হেয়া হইতেছে আমার মারে। মায় কয় আমার ফুয়া যদি জগতের ফুয়া হয় আমি শান্তি। কিতাবে তোর ফুয়া বিয়া করতো না, চিন্তা তার। আমি করতাম বিয়া, আমার নাই চিন্তা, চিন্তা মাসির। অসুর, আমার কথা নয়, আমার গাইলে লাভ নাই। কে কইছেন? কৃষ্ণ। আসুর ভাব সম্পন্ন। 4 প্রকার কি কি? মুরা। 2 প্রকার নরাধম। 3 মায়ার দ্বারা অপহৃত জ্ঞান যার। 4 অসুরের স্বভাব যার। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে বললেন এই 4 প্রকার ব্যক্তি কখনো কৃষ্ণ কৃপা পাবে না। তবে আবার বলছেন, এটা তো কৃষ্ণ বলছেন গীতায়, কৃষ্ণ তো সব কথা গীতায় বলতে পারেন নাই, নিজের কথা কত বলবেন? নিজের কথা নিজে বললেন, নিজের ঢাক পেটানো। ভাগবতে গিয়ে আরো করুণার কথা বললেন, কিন্তু গৌর হরি এসে আরেকটা সংবাদ দিলেন, তারাও কৃষ্ণ কৃপা পাবে যদি জীবনে কোনো একদিন মহতের কৃপা হয়। ওরাও যদি কোনো সাধু, আচরণশীল সাধুর নিকটে এসে যায়, তারাও কৃপা পেয়ে যাবে। ওরাও যদি কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়, ওরাও যদি মহতের কৃপায়
কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়, চরণ ধুলায়, মহতের চরণ ধুলায়, তারাও পরিবর্তন হয়ে যাবে। কেন হয় নাই? লক্ষ্যহীরা বেশ্যা, এত বড় একটা পতিতা, সেও তো উদ্ধার হয়ে গেল। কেন জগাই মাদাই হয় নাই? কেন চাপাল গোপাল হয় নাই? বৈষ্ণব চরণে অপরাধ করে যখন বুঝতে পারলো, বৈষ্ণব চরণে আত্মনিবেদন করলো, তখন তো দেবকী নন্দন আচার্য হয়ে গেল চাপাল গোপাল, এত বড় মহাজন হয়ে গেল। এই জন্যই তো কলিযুগের মানুষের সবচেয়ে প্রথমে যেটা দরকার বৈষ্ণবের কৃপা, গুরুর কৃপা, তারপর ভগবানের কৃপা। এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। প্রথমেই গুরুদেব। চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন প্রথমেই দেখবেন কবিরাজ গোস্বামীপাদ প্রথমেই লিখলেন, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। প্রথম কে? গুরু, তারপর কে? বৈষ্ণব, তারপর কে? ভগবান। দেখেছো বাবা, আমাদের তো আলোচ্য বিষয় চৈতন্য চরিতামৃত, তাই ঘুরে ফিরে চৈতন্য চরিতামৃতেই থাকতে হবে। গুরু, বৈষ্ণব, ভগবান। গতকালকে যে রঘুনাথের কথা শুনলাম, দুইবার ফিরিয়ে দিলেন। বৈরাগ্য আসলো কার মাধ্যমে? হরিদাস ঠাকুরের মাধ্যমে রঘুনাথের মনে। একটাই কারণ, গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে যেতে চাইলেন, ফিরিয়ে দিলেন। এই জন্য কৃষ্ণ আগে অর্জুনকে শিষ্য হওয়ার পন্থা দেখালেন। অর্জুন বললেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংরচেতা যৎসেও সেত নিশ্চিতং ব্রুহি তৎমে শিষ্যতে অহং সাদিমাং তাং প্রপন্নাম। তারপরেই কৃপা হতে শুরু হলো। আগে শিষ্য হতে হবে। শিক্ষা গুরু রূপে যদি গ্রহণ করি, তার আদেশ মানতে হবে, তার শাসন মানতে হবে, তা না হলে শিখতে পারবো না আমি। এই জন্য শাসনও করেছিলেন কৃষ্ণ অর্জুনকে। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 2 নং শ্লোক থেকে আমরা দেখতে পাই, কুতাত্মা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন। এটাই শিক্ষা দিলেন ভগবান শ্রী জগন্নাথ, জগৎ জীবকে, জগতের নাথ। মন্দির থেকে বের হয়ে বলছিলাম, অযাচিত কৃপার জন্য এই রথযাত্রায়, স্নান যাত্রায়, ঝুলন যাত্রায়, দুল যাত্রায়, নাচ যাত্রায় ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন। আমাদের এই প্রসঙ্গ থেকে এত দূর যাওয়া, যাত্রা মানে কি? কেন ভগবান মন্দির ছেড়ে বের হন? যারা কোনদিন ভগবানের মন্দিরে যায় না, এমন লোক আছে কি নাই? ভগবানকে প্রণাম দেয় না, তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য ভগবান মন্দির ছেড়ে তাদেরকে দর্শন দিয়ে কৃপা করার জন্য মন্দির ছেড়ে ভগবান জগন্নাথ রাজপথে নেমে আসে। জয় জয় শ্রী রাধে। দেখেছো, মন্দির ছেড়ে ভগবান নেমে আসেন পথে। দেখো বাবা, ভগবান যদি মন্দির ছেড়ে রাজপথে আসতে পারেন আমাদেরকে কৃপা করার জন্য, আর আমরা সংসারকে কিছুটা সময়ের জন্য রেখে তাকে দর্শন করার মানসিকতা পাই না, কতটা অভাগা আমরা, কতটা মূর্খাতি মূর্খ আমরা, ভেবে দেখো। মন্দির ছেড়ে আসলেন, উঠলেন রথে। রথ কি? দেহটাই রথ,
জগন্নাথ উঠলেন, এই যে ভেতরে আছে আত্মা রূপে স্বয়ং ভগবান, রথে উঠলেন জগন্নাথ। আমরা আগে রথটা বুঝাচ্ছি, তারপর বলরাম, তার রথ, সুভদ্রার রথ, এগুলো বুঝাবো। তিনি যখন উঠলেন, দড়ি ধরে টান দেয়া হচ্ছে। দড়িটা কি? দড়ি বলতে কি বোঝানো হয়েছে? আমাদেরকে একটু ফিরে যেতে হবে উপনিষদে। উপনিষদ কয়টা? 108টা। 108টা উপনিষদ। সেখানে বলা হয়েছে দড়ি মানে মন। মনটাকে টেনে রাখো। দড়ি ধরে টান মানে মনকে টেনে রাখা। আমার মন সব জায়গায় ঘুরে বেড়ায়, আমি এখানে আছি, মন চলে গেছে আরেক জায়গায়। পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে। মন রে আমি যত চাই রে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। মনটাকে আমি সংযত করতে পারলাম না, টেনে রাখতে পারলাম না, মারামারি শুরু করে দেই ওই দড়ি ধরে টানার জন্য। আপনি অবাক হবেন, রথযাত্রায় গিয়ে দড়ি ধরে টানাটানি নিয়ে মারামারি, দুর্ঘটনা, একজনের উপরে আরেকজন পড়ছি, কিন্তু আসল রহস্য বুঝছি না। এই দড়ি ধরে টান মানে মনটাকে টেনে রাখো। মন সব জায়গায় যায়, এই জন্য টেনে রাখো। রথ চাকা আছে, সে যাবে, দড়ি ধরে টানছে টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য। জগন্নাথের পুরীর যে রথ, সেই রথের সারথি হলো দারু। দেহটা রথ, রথি জীবাত্মা, দেহের সারথি কি? দেহের সারথি বুদ্ধি। আর পুরী ধামে আমরা যে রথ দেখতে পাই জগন্নাথের, সেই জগন্নাথের রথের সারথি হচ্ছে দারু। পুরীতে রথ টানে ঘোড়া। দেহের গুড়া কি? ইন্দ্রিয়। ইন্দ্রিয় কয়টা? 10টা। কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, বায়ু, উপস্থ। 10টা ইন্দ্রিয়। হাতের কাজ কি? এগুলো আমরা প্রথম দিন শুনেছি। পায়ের কাজ কি? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি? জগন্নাথের রথ নন্দী ঘোষ, রথে 16টা চাকা। 16 মানে কি? 16 মানে কি? 10টা ইন্দ্রিয়, 6টা রিপুর প্রতীক। 10 যোগ 6 16, 10 এ 6 16 জনা। 10 মানে কি? ইন্দ্রিয়। 6 মানে কি? রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হলো তত্ত্ব। 10 আর 6 16। চাকা কয়টা? 16টা। এই দেহরথের চাকা কয়টা? 16টা। 10টা ইন্দ্রিয়, 6টা রিপু। তারপর দেখবে এই যে পুরী ধামে রথ তৈরি করা হয় 206টা কাঠ দিয়ে। সায়েন্স বলছে আমাদের দেহের মাঝেও 206টা হাড় রয়েছে। দেখেছো? এই দেহরথ আর ওই রথের মাঝে না ডিসক্রিমিনেশন, কোনো পার্থক্য নেই। পুরীতে রথ টানে গুড়া, আর দেহের গুড়া হলো ইন্দ্রিয়। রথের গুড়া টানে দড়ি, আর দেহের দড়ি হলো মন। পুরীর রথের সারথি দারু, দেহ রথের সারথি বুদ্ধি। দেহটা রথ, রথি আত্মা, রথের চালক বুদ্ধি, মন হলো তার লাগাম। ঘোড়া যতই দুর্দান্ত গতিতে চলুক না কেন, যদি লাগামটা টেনে রাখা যায়, লাগাম যদি ঠিক মতো টানতে পারো, তোমার কন্ট্রোলে থাকবে কি থাকবে না?
ইন্দ্রিয়গুলো তো যেতে চাইবে, ইন্দ্রিয় মানে ঘোড়া, ঘোড়া তো দৌড়াতে চাইবে। মন লাগাম, মনটাকে যদি টেনে রাখো তোমার আয়ত্তে থাকবে কি থাকবে না? অনেকেই কয় মনে মনে কইব পাট তাড়াতাড়ি কেনে শেষ হয় না, প্রসাদ খাইতাম কিন্তু পাঠ শেষ করতাম না। এখন এই যে তুমি জোর কইরা বইয়া রইছো, মনটারে কন্ট্রোল কইরা রাখছো, পাঠ শেষ হইলে খাইমু, এটাই লাগাম, এটাই লাগাম। তোমার মন চাইবো কিন্তু দড়ি দিয়া টাইনা রাখতেই ভাই, দড়ি মানে মন টেনে রাখতে হবে, এটাই তো বিষয়। আমরা কই রতেও যাইমু, খোলা বেচবো, খোলা কি থাকো বলেন? রথে যে এই যে রথ থেকে শরীর শরী খোলা ইডাইয়া দিরায়, আমরা যেহেতু সিলটি মানুষ, শরীর শরী খোলা ইডাইয়া ইডাইয়া দিতেছ, খোলা কিতা? চাম্পা খোলা, সবরি, আইটিয়া, সাগর, খোলাটা কিতা? এটা কি কখনো ভাবছো? আমরা ফনাতির তো গলেই গলেই যাও, ওরে বাপরে 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 বাপ, অদ্বৈত বাড়ি যে ইদানি শুরু হয় খেলনা, ইয়া বড় বড় খেলনা। আমার এখনো মনে আছে বাবারে লইয়া যাইতেছি, এক খেলনার ইদা আমার পাশে এক বেটির চৌকের এখানে আইয়া পড়ছে, হাই রে বেটি গাইলে নিজে শুরু করছে, অদ্বৈতের বংশ উদ্ধার করতেছে, ইদাই আমার চৌকে হইয়া লিছস। সবাই আমরা অঞ্চলে, সিলেটি অঞ্চলে এটা বেশি, লুট যদি না গাও তাহলে হরিসেবাই হইতো না। এক জায়গায় গেছি, লুট গাও, লুট লুট লুট, ওমায় লুট গাইছো না, লুট না গাইলে কি হয়? এবার আমি কইলাম লুট কি তাগো বাবা? লুট মানে তো তেলুয়া, বাতেসা, কমলা, খেলনা। আমি তো গান্নু গাইলায় সারা জীবন ভরা, হইল না লুট ধরা। জীবনে একটাও তেলুয়া ধরছো না, বাতেসা ধরছো না, কমলা ধরছো না? ধরছি। গান গাইতেছ নেই, সারা জীবন ভরা হইল না লুট ধরা, তো ঠিকই। আর যারা লুট ধরে, তুই কত ভাগ্যবান রে, লুট ধরছস, লুট। সারা জীবন মাঝে একটাও তেল ধরছো না, ধরছো মা? তো গান গাইতেছো কেন? সারা জীবন ভরা হইল না লুট ধরা। তার মানে এই লুট মানে তেলুয়া নয়, বাতাসা নয়, তত্ত্ব বুঝতে হবে, তত্ত্ব। কমলা নয়, খেলনা দিয়ে ইডাইয়া চোখ নষ্ট করা নয়। এই লুট মানে নামের লুট, নামের, হরি নামের লুট, নামের লুট সারা জীবনের মাঝে ধরা হয় নাই। আর তেল বাতাসার মাঝে ফইরা আছি আমরা, আপেল কমলার মাঝে ফইরা আছি, দ্যাট ইজ সিম্বল, এগুলো প্রতীক। এই যে রথ যাত্রায় গিয়ে হে কত কলার ছড়ি দিত, মাইকেও কয় অমুক বাবু 5টা কলার ছড়ি জগন্নাথের জন্য নিয়ে এসেছে। বাহ 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 বাহ। আমি এক বাবুরে কইছি কলা কিতা? কয় না, বাজারের চাম্পা কলাটা টাটকা আনছি। কলা কি? ওইটা আবার কিতা? কলা তো কলাই, তত্ত্ব বুঝে না। কলা মানে হচ্ছে দেহ কলা। এই যে যজ্ঞের মাঝে কলা দেও, কলা মানে কি? তা তোমার এই দেহটাকে যজ্ঞে আহুতি দেওয়া। দেহ একটা দিন জগন্নাথের চরণে লুটাইয়া দিলাম না, কুট সুট ভুট পাও দিয়া খোলার ছুরি লই আইছি, দেহটা জগন্নাথের চরণে লুটিয়ে দিলাম না, আর শরীর শরীর খোলা দিলাম, লাভ হবে? লাভ হবে। কলা দেওয়া মানে তোমার এই দেহ কলাটা জগন্নাথের চরণে দেওয়া, এই হচ্ছে কলা। দেহ কলা। রথে যাব, কলা দেব, কলা বেচবো, এই নিয়ে প্রবাদ আছে। কলা বেচা বুঝি না,
আমরা মনে করি কলা মানে সাম্পা সবরি, আবার ঠাকুর দ্বারা কবে এই সবরি কলাই ন সবরি সবরি কলা, সবরি কলা ছাড়া হইতো না। এক ঠাকুর দ্বারা কইছে সবরি কলা এখানে, ওইভাবেই তো যায় দেখছি বাবাই লেখতান। তাই না যজমানি করুন সবরি, তাইনের ফুলাও সবরি, ফুলার করে নাতি ফন্তি খন্তি দা কুড়াল পর্যন্ত সবরি লেখবা। সবরি কলা কেন? এই কলা গাছের উৎপত্তি কোথ থেকে? কই থেকে আইলো কলা গাছ? অনুষ্ঠানে কলা গাছের দরকার কেন? অনুষ্ঠানে আম পাতার কেন দরকার? আম পাতা 108টা দিতে হয়, 8টা কেন 100? এই কলার আরেকটা নাম হচ্ছে কদলী, আরেকটা নাম হচ্ছে রম্ভা। একটা দেবী কলা বৃক্ষ হয়ে আসছেন, বলবো আরো 5 দিন আছে, ধারাবাহিক ভাবে শুনবেন সবাই। এই যে তত্ত্ব, এই তত্ত্ব না জানলে হবে না। কলা গাছ সৃজনী শক্তির প্রতীক, দেবগুরু বৃহস্পতির প্রতীক কলা গাছ। কলা গাছকে যদি কেটে নাও, ওই জায়গা থেকে আবার ড্যাম দেয়। সিলেটি ভাষা তো ওগুলোই বুঝো, আমরা এখানে সিলেটি মানুষ। ড্যাম বুঝো নি গো? ও তোমরা লোকে তো আমরা মিল থাকবো। কলা গাছ বুঝে আবার ড্যাম দেওয়া শুরু হয়ে যায়। কলা গাছ খাইতে আনছো, আবার ড্যাম শুরু হয়ে গেছে। এই যে এটাকে বলে সৃজনী শক্তি, সৃজনী শক্তির প্রতীক। দান দুর্বা দিয়ে আমরা আদেশ আশীর্বাদ করি, যাও একটু দান দুর্বা লইয়াও। শিউলির মা তো জুকার দিয়েছেন রে, আশীর্বাদ দিতাম। একজনকে বললাম দান দুর্বা এখানে গো, কত কত উল্টা পাল্টা প্রশ্ন খরচ কেন রে? দান দুর্বা দিয়ে তো আশীর্বাদ করে, তোমরাও তো করো। আচ্ছা বলছেন দান দুর্বা এখানে লাগে? দুর্বা নাই না তো অন্য কুস্তাও আনা যাইতো। দুর্বা ডাই কেনে দরকার, দানডাই কেনে দরকার? এই ধান হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। এই যে গতকাল লক্ষ্মী নিয়ে আলোচনা করছিলাম, লক্ষ্মীর 52 ফেসা খেনে, যারা আইসো না এরা তো জানতে পারছো না লক্ষ্মীর 52 খেনে ফেসা। লক্ষ্মী ঐশ্বর্যের দেবী, তার 52টা ফেসা খেনে। এই ধান হচ্ছে ঐশ্বর্যের প্রতীক, আর দুর্বা হচ্ছে দীর্ঘজীবীর প্রতীক। দুর্বা যদি মরিও যায়, একটু জল পাইলে আবার জিয়া গেছে গা, ঠিক ঠিক না? তার মানে ধান দুর্বা মাথায় দিছো মানে কি তা তুমি ধন দান্যে দীর্ঘজীবী হও। মুখ দিয়া খন লাগতো না, এটা দিলেই বুঝায় যাইব। দান মানে ঐশ্বর্য, আর দুর্বা মানে দীর্ঘজীবী। মানে তুমি ধন দান্যে মানে ঐশ্বর্যে। এখানে ঐশ্বর্যের মাঝে আরো প্রকার রয়েছে। কি কি ঐশ্বর্য? এগুলোও প্রকার আছে। ধন দান্যে ঐশ্বর্যে তুমি দীর্ঘজীবী হও, এর জন্য দান দুর্বা প্রয়োজন। ধনদান্যে দীর্ঘজীবী হও, প্রত্যেকটারই তত্ত্ব আছে। তাই কলা মানে দেহ কলা, কলা ছিটিয়ে দেয়া হলো। দড়ি ধরে টানা হচ্ছে। একটা প্রশ্ন আসতে পারে, স্বয়ং ভগবান জগন্নাথ জগতের নাথ, তিনি নাথ মানে প্রভু, জগতের প্রভু যিনি, তাকে জগন্নাথ বলা হয়। তাহলে তিনি জগতের সবাইকে চালান, সবাইকে তিনি সংসার সমুদ্র থেকে টেনে টেনে তুলে নিয়ে যান। আজকে তাকে কেন টেনে নিয়ে যেতে হচ্ছে? প্রশ্ন আসতে পারে না বাবা? দড়ি ধরে যে ভক্তরা টেনে টেনে নিয়ে যাচ্ছে, তিনি তো সবাইকে টেনে নিয়ে যান, তাকে কেন টানতে হচ্ছে? তার কারণ ভগবান সব জায়গায় শক্তিশালী হলেও ভক্তের কাছে তিনি বড় দুর্বল, ভক্তের কাছে তিনি বড় শক্তিহীন। আজকে বুঝাচ্ছেন, ভক্ত যদি ভগবানকে না টানে, রথে উঠেছেন ভগবান, এই দড়ি মানে অনুরাগের দড়ি, এটা দিয়ে যে টানছেন, ভগবান বলছেন ভক্ত যদি আমায় না চালায়, আমি ভগবান হয়ে
চলতে পারি না। কি সুন্দর তথ্য দেখো, টানছে ভক্ত, ভগবান চলছেন। গৌর হরির প্রসঙ্গ প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে, কারণ গৌর হরি ভগবান হয়ে আচরণ করে শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু রথের অগ্রে নৃত্য করছেন, রথের আগে নৃত্য করছেন মহাপ্রভু, রথের অগ্রভাগে। দেখবেন রথ যাত্রায় রথ কখনো টানা হয়, আবার কখনো কি করা হয়, রথ থেমে যায়, মাঝে মাঝে থামে না। বলুন তো কেন থামে মাঝে মাঝে রথ? মহাপ্রভু যখন রথের সামনে নাচছেন, আনন্দ করছেন, হাকিয়ে ঢাকিয়ে কুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাত হানিবে দাঁড়ে। এই কলিযুগের ধর্মটাই তো হরি নাম করে নাচবে গাইবে, এটাই কলিযুগের ধর্ম। মহাপ্রভু রথের অগ্রে নাচছেন, ভক্ত যখন আনন্দে নাচে, ভগবানের তখন আনন্দের সীমা থাকে না। ভগবান তখন এই আনন্দ গণ দৃশ্য দেখে দেখে তিনি চলেন। আর গৌর হরি কখনো নাচতে নাচতে কৃষ্ণ বিরহে তিনি ব্যাকুল হয়ে রথের সামনে তিনি মূর্ছিত হয়ে যান। ভগবান জগন্নাথ স্বয়ং গৌর যিনি, কৃষ্ণও তিনি, জগন্নাথ তিনি। বাসুবুস বলছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আজকে স্বয়ং ভগবান ভগবানকে দেখছেন, ভগবান ভক্ত হয়ে ভগবানকে আনন্দ দিচ্ছেন। গৌর হরি রথের সামনে নাচতে নাচতে কখন জানি ঢলে পড়ে যান, তখন জগন্নাথ ভক্তকে দেখতে না পেরে আর তিনি চলতে পারেন না, তখনই রথটা তার থেমে যায় বাবা। আবার যখন গৌর হরি মূর্ছা থেকে উঠে আবার যখন নাচতে শুরু করেন, হরি বল হরি বল হরি বল বলে গৌর রায় আজি নাচিয়া নাচিয়া বেড়ায়। আমার গৌর হরি যখন নাচছেন রথের সামনে, হরি বল বলে জয় জগন্নাথ বলে, জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তুমি, যখন নাচছেন ওই নৃত্য দেখে আনন্দে জগন্নাথ চলছেন। আবার যখন থেমে যান, মূর্ছিত হয়ে যান, জগন্নাথ তখন থামা বন্ধ করে দেন, চলা বন্ধ করে দেন। অর্থাৎ ভক্তের আনন্দেই তার আনন্দ, ভক্তের কষ্টই তার কষ্ট। ভক্ত করে ভক্তের খেলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা, এটার মাঝে আনন্দ আছে। আর অবাক নয়নে গৌর হরি জগন্নাথের দিকে তাকিয়ে আছেন, দর্শন করছেন। কেমন দর্শন দেখুন, গৌর হরি নিজে দেখিয়ে দিলেন ভগবানকে কেমন করে দর্শন করতে হয়। তখন অক্ষয় তৃতীয়া তিথি, লক্ষ লক্ষ ভক্ত এসেছে জগন্নাথকে দর্শন করার জন্য। এটা নীলাচলের লীলা। গৌর হরি তখন নীলাচল ধামে, ভক্তরা এসেছেন দর্শন করতে। সেখানে উড়িষ্যার এক বৃদ্ধা মা, যার নাম লাবণ্যময়ী, তিনি এসেছেন একটা যষ্টিতে ভর করে করে জগন্নাথকে দর্শন করতে। পুরী ধামে যদি কেউ যান দেখবেন বা নেটে সার্চ করে দেখবেন, পৃথিবীর মাঝে সবচেয়ে বৃহৎ রান্নাঘর হলো পুরীর রান্নাঘর। প্রত্যেক দিন 1 লক্ষ লোকের রান্না করা হয়। এই পুরী ধামে স্বয়ং মা অন্নপূর্ণা দেবী রন্ধন করে থাকেন। একটার উপর আরেকটা হাড়ি বসানো হয়, মাটির হাড়ি। সবচেয়ে উপরের হাড়িটা আগে রান্না হয়। এটা বিজ্ঞানীরা পর্যন্ত ধাঁধায় পড়ে গিয়েছে। আজ পর্যন্ত পুরীর মন্দিরের উপর দিয়ে কোনো বিমান উড়ে যেতে পারে নাই। এটা অলৌকিক মন্দির। জীবনে একবার হলেও যাওয়ার চেষ্টা করবেন। স্বর্গদ্বার যেখানে শ্মশান, প্রত্যেক দিন হাজার হাজার লাশকে পুরানো হয়, একসঙ্গে কয়েকশো চিতা জ্বলে।
বালির মাঝে 4-5টা লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। পুরীর শ্মশান 24 ঘন্টা লাশ জ্বলছে ধাউ ধাউ করে। উড়িষ্যা রাজ্যের সব জায়গা থেকেই লাশ এখানে আনা হয়। রীতি এই জায়গায় দাহ কার্য করলে পরম গতি প্রাপ্ত হবে। এই অপ্রাকৃত ধাম জগন্নাথের ধাম, রহস্যে আবৃত ধাম জগন্নাথ ধাম। রহস্যময় এক করুণাঘন বিগ্রহ জগন্নাথের বিগ্রহ, পুরোটাই রহস্যে ঘেরা। লক্ষ লক্ষ লোকের সমাগম হয় রথযাত্রায়, কোটি ভক্তের সমাগম হয়। কেউ যদি পায়ের নিচে একবার পড়ে যায় তার আর উঠার সম্ভাবনা নেই, এত ভক্তের সমাগম হয়। পায়ের নিচে যদি কেউ পড়ে যায় উঠার সম্ভাবনা নেই। এই জন্য মা রথ সচল থাকতে, এই দেহ সচল থাকতে তীর্থ দর্শন করা উচিত, ভক্তি লাভ করা উচিত। এই অঙ্গ অচল হয়ে গেলে কিছু পারবে না, কিছু সম্ভব নয়। তীর্থ করতে গেলেও শরীরে শক্তি দরকার, ভজন করতে গেলেও শক্তি দরকার, নইলে যাবে কি করে? কোন এক অক্ষয় তৃতীয়া তিথিতে জগন্নাথ দর্শনে লক্ষ ভক্তের সমাগম হলো। উড়িষ্যার এক মা লাঠিতে ভর দিয়ে আসলেন, তিনি বৃদ্ধা, ভালো করে চলতে পারেন না। মনে বড় আক্ষেপ, হে জগন্নাথ, তোমাকে দর্শন করে আমার যদি মৃত্যু হয় তাহলেও আমার জীবন ধন্য হয়ে যাবে। কতজন বলছে, হে গো তুমি কি করে যাবে, এই বয়সে কিভাবে তুমি যাবে? উড়িষ্যার বৃদ্ধা মা বলছেন, জগন্নাথই আমায় নিয়ে যাবে। কত হৃদয়ে ব্যাকুলতা দেখো মা। ভজন শরীরে শক্তি থাকতে করো। অনেক মানুষের একটা ধারণা একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো, এটা একদম ঠিক নয়। শেষ বয়সে তোমাকে সেবা করার জন্য মানুষের দরকার, তুমি কি করে ভগবানের সেবা করবে? শেষ বয়সে তোমাকে দেখাশোনা করার জন্য মানুষ দরকার, তুমি কি করে ভগবানের দেখাশোনা করবে? এই জন্য শরীরে শক্তি থাকতে ভক্তি লাভ করতে হয়। আমি সারা বাংলায় ঘুরতে গিয়ে কতজনকে দেখেছি, কত অভিজ্ঞতা হয়েছে। এক জায়গায় গিয়েছি, একজন মাতাজি আমাকে অনেক জোর করে নিলেন তার ঘরে। তার শাশুড়ি বিছানায় পড়ে আছে। ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম সারাক্ষণ স্প্রে দিচ্ছে, রুম স্প্রে। দুর্গন্ধ দূর হওয়ার জন্য আরেকটা কীটনাশক ব্যবহার করা হচ্ছে, জীবাণু ধ্বংসের জন্য দেয়া হচ্ছে। শরীর পচে পচে মাংস পড়ছে। চিৎকার করে কেঁদে কেঁদে বলে, ঠাকুর আমায় মুক্তি দাও, ঠাকুর আমায় মুক্তি দাও। মাগো, মুক্তির কাজ যদি না করি মুক্তি কি হবে? যন্ত্রণা দূর হবার কাজ যদি না করি যন্ত্রণা কি দূর হবে? মানুষ চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে। আমি সারা জীবন কতটা ভজন করেছি, এটা তো শুধু এক্সাম দিয়ে যাচ্ছি, রেজাল্ট তো সেই দিন হবে। যদি কৃষ্ণ নাম নিয়ে যেতে পারি, সংসার কতটা বিচিত্রালয় মা, সেদিন বুঝবে। শুধু 2 দিন বিছানায় পড়ে দেখো। আদরের যে ছেলেটাকে না খাইয়ে খাও না, রাস্তায় দাঁড়িয়ে থাকো, আসলে পরে খাওয়াবে,
তারপর নিজে খাবে। ওই আদরের ছেলেটাও 3 দিন পর বলবে জঞ্জাল মরে না কেন, মরলে বাঁচি। আর বৌমা সে তো কত কথা বলবে, নিজের স্বামী সেও আপন নয়। এই জন্যই প্রত্যেক দিন ওই প্রার্থনাটা করো গোবিন্দের কাছে, 24 ঘন্টার মাঝে একটা সময় রাখো ভগবানের জন্য, ভজনের জন্য। আর প্রত্যেক দিন ভজন করে একটাই প্রার্থনা করবে, গোবিন্দ এই রথ সচল থাকতে যেন তোমার নাম নিয়ে যেতে পারি, সংসারে যেন কারো বোঝা না হই ঠাকুর। সংসারে যদি বোঝা হয়ে যায় এর মতো আর দুঃখ কিছু হতে পারে না। কত জায়গায় দেখেছি মা এরকম ঘটনা। এই বৃদ্ধা উড়িষ্যার মা, সে যাবে জগন্নাথ দর্শনে, কতজন বলছে তুমি কি করে যাবে গো, তুমি ভালো করে হাঁটতেই পারো না। হৃদয়ে তার প্রবল আকাঙ্ক্ষা, না 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 আমি যাব যাব জগন্নাথ দর্শনে, আমার বেকুল হৃদয়টা কম্পিত হচ্ছে। আমি যদি দর্শন করে মারাও যাই তাহলেও আমার শান্তি আসবে, আমি যাব। লক্ষ লোকের ভিড়ে কুজু হয়ে গেছে, দাঁড়াতে পারে না ভালো করে। ওই মা কি করে জগন্নাথ দর্শন করবে? লাঠিতে ভর দিয়ে দিয়ে পুরী ধামে এসে উপস্থিত হলো। বহু কষ্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এত লোকের ভিড়ে জগন্নাথ আর দেখা যাচ্ছে না, নয়ন গড়িয়ে জল পড়ছে ওই মায়ের। হে করুণার নিলয়ে জগন্নাথ, হে ভক্ত বৎসল ভগবান, তুমি না পতিতের ভগবান, জগতে যার কেউ নাই তুমি নাকি তার হো। জগতে যার কেউ নাই তুমি নাকি তার আপনার জন হও। আমার হেন বৃদ্ধা, আমি কি পারবো না তোমার চন্দ্রবদন দর্শন করতে? অজুর দ্বারায় কাঁদছেন সেই উড়িয়া মা। অন্তর্যামী আমার গৌর হরি, আমার গুড়া চাঁদ, যিনি প্রেম পুরুষোত্তম, একমাত্র গৌর হরিকে বলা হয় কাঙ্গালের ঠাকুর। জগতে কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরের কৃপা পাওয়া যায় না। কাঙ্গাল হলে কাঙ্গালের ঠাকুরের কৃপা পাওয়া যায়। কাঙ্গালের ঠাকুর গৌর হরি আজ সেই উড়িয়া মাতাজির কাছে আসলেন। উড়িয়া মাতাজির কাছে এসে বলছেন, মা তুমি আমার কাঁধে কাঁধে উঠো। যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা দেখবেন এই লীলাটা এত সুন্দর করে কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। চৈতন্য চরিতামৃতের উপরে কোনো গ্রন্থই হতে পারে না। শ্রীমান মহাপ্রভু এসে উড়িয়ার মাকে বলছেন, ও মা তুমি আমার কাঁধে উঠো। মা জগন্নাথ দেখবে না, ও মা আমার কাঁধে উঠো, আমার কাঁধে। মাগো এমন করে যদি তুমিও ডাকতে পারো আমিও ডাকতে পারি, অন্তর্যামী ভগবানও আসবেন আমাদের এমন করে পথ প্রদর্শক হয়ে, মাধ্যম হয়ে আসবেন। গৌর হরি এসে বলছেন, ও মা মা আমার কাঁধে উঠো। ভক্তিমতী উড়িয়ার মা, তিনি তো আর জানেন নাই যে এসেছে তাকে জগন্নাথ দেখাতে। তিনি স্বয়ং ভগবান, ভগবান এসেছেন ভগবানকে দেখাতে। উড়িয়ার মা কি জানে যে গৌর হরি এসে তার স্কন্ধটাকে দিলেন এগিয়ে,
গৌর হরি স্বয়ং ভগবান জগন্নাথই স্কন্দ এলিয়ে দিয়ে বলছেন, মা ও মা, তুমি আমার কাঁধে উঠে জগন্নাথ দর্শন করো। উড়িষ্যার ভক্তিমতী মা গৌর হরি স্কন্দের মাঝে যখন চরণ রাখলেন, ভগবান গৌর হরি যে চরণ দুলা প্রাপ্তির জন্য দেবতাগণ আকাঙ্ক্ষা করে, যুগীগণ সাধনা করে, মুনিগণ ধ্যান করে, সেই ভগবান আকাঙ্ক্ষা করেন ভক্তের চরণ ধুলি লাভের জন্য। ভক্তের চরণ ধুলি লাভের জন্য ভগবান অপেক্ষা করেন, লালায়িত থাকেন, আকাঙ্ক্ষিত থাকেন। স্কন্ধে পা রাখলো বৃদ্ধা মা, আর গৌর হরি নিচের হাতে মায়ের চরণ দুটিকে আলতো করে ধরলেন। ভগবান ভক্তের চরণ দুলিতে স্নাত হবেন। স্কন্ধে চাপিয়ে জগন্নাথ দর্শন করালেন। পার্শ্বদ বৃন্দ এই অভিনব লীলা দেখে হঠাৎ করে দ্রুত গতিতে এসে উড়িষ্যার মাকে বলছে, তুমি কি জানো, তুমি কি জানো, তুমি কার কাঁধে পা রেখে জগন্নাথ দর্শন করেছো? তুমি কি জানো? এই গৌরামাদের আমাদের ভগবান, তুমি কার কাঁধে পা রেখেছো? তুমি কি জানো? এই গৌর হরি যে স্বয়ং ভগবান। উড়িষ্যার মায়ের চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো। আমি কতটা পাপী অসি প্রভু, আমি তোমার কাঁধে পা রেখে আমি জগন্নাথ দর্শন করেছি। তোমার কাঁধে পা রেখে আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু। লুটিয়ে পড়তে চাইলেন গৌর হরির চরণে ওই ভক্তিমতী মা। গৌর হরি মাকে জড়িয়ে ধরে বললেন, মা, মাগো, তুমি আমায় প্রণাম দিও না মা। পার্শ্বদেরকে বলছেন, তোমরা এমন করে বলো না, এটা শুনতে নেই, শুনতে নেই, শুনতে নেই। কারণ তিনি তো শ্যাম ভাব ঢেকে আসছেন, রাই ভাবে বিভোর হয়ে। কেউ যদি গৌর হরিকে ভগবান বলতেন, তিনি কর্ণ বন্ধ করে বলতেন বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। না না, চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন ভালো করে। না না না, এটা শুনতে নেই, শুনতে নেই। মাগো, তুমি আমায় প্রণাম দিও না, আমি তোমায় প্রণাম করব, আমি তোমায় প্রণাম করব মা। তোমার মতো যদি জগন্নাথ দর্শনের এরকম লালসা আমার হতো, জগন্নাথ বলতে বলতে যদি আমার নয়নে জল ঝরতো, ও মা, আমি তোমায় প্রণাম দিচ্ছি। যেন এমন করে জন্ম জন্মান্তরে জগন্নাথের প্রতি আমার ভক্তি হয়, এমন করেই যেন জগন্নাথের প্রতি আমার ভালোবাসা হয়। ভেবে দেখো, ভেবে দেখো, করুণার নিলয় গৌরচন্দ্র, প্রেম পুরুষোত্তম গৌরচন্দ্র, এখানেই তো তার মহিমা। এই জন্যই তো তিনি সর্বশ্রেষ্ঠ। আর কোন যুগে এমন করে কোন ভগবান আসবে না আমার গৌরের মতো। আমার গৌর এই জন্যই সর্বশ্রেষ্ঠ, পূর্ণ ভগবান, ভগবানের ভগবান, পরমেশ্বর ভগবান। সেই গৌর হরি রথের সামনে নৃত্য করছেন, ভাবে বিভোর হয়ে লুটিয়ে পড়ছেন, আর ব্যাকুল হয়ে ক্রন্দন করে করে জগন্নাথ দর্শন করছেন। ভক্তরা ঐশ্বর্য ধাম থেকে জগন্নাথকে কৃষ্ণ নাম করে করে মাধুর্যের ধামে নিয়ে যাবেন। আগামীকাল রাত্রে ওই জায়গা থেকেই শুনবো মাধুর্যের ধামে গিয়ে জগন্নাথের কি লীলা, উল্টু রথটা কি, আর ওই মাধুর্যের ধামে
কেন ঐশ্বর্যের দেবী লক্ষ্মী যেতে পারলেন না? গতকালকের প্রসঙ্গ থেকে আমরা এতদূর আজকে আসলাম, কারণটা কি? আমাদের প্রসঙ্গ ছিল যে ঐশ্বর্যের দেবী লক্ষ্মী তিনি বৃন্দাবনে যাওয়ার জন্য সখীদেরকে নিয়ে, দাসীদেরকে নিয়ে গমন করেছিলেন, কিন্তু সেই লক্ষ্মী বৃন্দাবনে প্রবেশ করতে পারেন নাই। সেটাও চৈতন্য চরিতামৃতে আছে। হুরা পঞ্চমী তিথি, ওই তিথিতে লক্ষ্মী গিয়েছিলেন জগন্নাথকে জোর করে বৃন্দাবন থেকে নিয়ে আসতে, কিন্তু প্রবেশই করতে পারলেন না, কারণ বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী আমার প্রেমময়ীকে রাধা রানী, রাধে রাধা রানী, এই জন্য লক্ষ্মী প্রবেশ করতে পারলেন না। লক্ষ্মী ঐশ্বর্যের দেবী, রাধা রানী মাধুর্যের দেবী। যে প্রসঙ্গটা গতকাল রাত্রে ছিল, শঙ্খ, মাধুর্য, সত্য, স্বর্ণ, ঐশ্বর্য, কখনো শঙ্খ স্বর্ণ দিয়ে বাঁধানো যাবে না। ঐশ্বর্য, মাধুর্য, জল তেলের নিয়ায় একসঙ্গে থাকতে পারবে না। এই প্রসঙ্গেই গতকাল থেকে আজকে গেলাম, আগামীকাল রাতে পুরো প্রসঙ্গটা আরো বিস্তারিত ভাবে শেষ করব। চলুন একটু গৌর চরণে বন্দনা করি, তারপর একটু নৃত্য হবে, তারপর আপনারা সবাই ধীরে ধীরে প্রসাদ পেয়ে যাবেন। সবাই গৌর চরণে একটু অঞ্জলি নিবেদন করুন। সবাই প্রাণ খুলে গৌর হরির চরণে আত্মনিবেদনের আকিঞ্চনে একটু গৌর গুণগীতি আমরা কীর্তনে নিজেকে নিমগ্ন রাখি। গৌর 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 হরে গৌর 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 হরে গৌর 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 হরে বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্লভ নদিয়া বিহারী, গৌর হরি আমার গৌর হরি,
সচি মায়ের প্রাণের দুলাল গৌর হরি মায়ের প্রাণের দুলাল গৌর হরি ও গৌর হরি আমার গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি সচি মায়ের প্রাণের দুলাল গৌর হরি সচি মায়ের প্রাণের দুলাল গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি ও গৌর হরি আমার গৌর হরি ভক্তগণের নয়ন মণি গৌর হরি গৌর হরি আমার গৌর হরি ভক্তগণের প্রাণ স্পন্দন গৌর হরি জয় গৌর হরি গৌর হরি গৌর 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 হরি জয় গৌর হরি গৌর হরে গৌর হরে গৌর হরি নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি 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 বল হরি হরি বল জয় জয় শ্রী রাধে